ফুটবল কখনো কখনো আপনাকে এমন রাত উপহার দেবে যেই রাত আপনি ভুলে যেতে চাইবেন, আবার একই সাথে প্রার্থনা করবেন যেন আর কখনো এমন রাত ফিরে না আসে। এমন রাত ফিরে না আসার জন্য প্রার্থনা করেছে রিয়াল মাদ্রিদের ভক্তরা, একই সাথে ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুলের ভক্তরা। পুরো ইউরোপের ফুটবলে যা ঘটলো এক রাতে সেটা হয়তো আপনি কল্পনা করতে পারেননি, কিন্তু সেই কল্পনাকে সত্যি করে দিয়ে এমন একটা রাত গেল যেই রাত একজন ভক্ত হিসেবে আপনি হয়তো মেনে নিতে পারেননি, কিন্তু আপনার প্রতিপক্ষের রাতটা এমনভাবে উদযাপিত হয়েছে সে হয়তো আরামের একটা ঘুম দিতে পেরেছে। শুরুটা যদি করি ম্যানচেস্টার ইউনাইটেডকে দিয়ে, তাহলে বোধহয় আপনি একটা দীর্ঘশ্বাস ফেলে বলবেন, যারা হঠাৎ একবার জিতে যায় এবং জানান দেয় আমরা ফিরে এসেছি, আবার পরের ম্যাচে তারা এমনভাবে হেরে যায় যেন তাদের আর খুঁজে পাওয়া না যায়। তাদের দুঃখটা বোধহয় এখানেই যে আমরা আগে গোল করব কি, আমাদেরকেই তো আগে গোল দিয়ে দেয়। যদিও বা ম্যাচে ফেরার সুযোগ আমাদের আসে, আমরা পেনাল্টি মিস করে বসি, আমাদের আর কিছু করার থাকে না। দুঃখটা ম্যানচেস্টার ইউনাইটেড ভক্তদের এই জায়গায় যে আমাদের তো ধারাবাহিকভাবে জেতার কথা ছিল, কিন্তু আমরা মাঝে মধ্যে জিতি এবং ধারাবাহিকভাবে হেরে যাচ্ছি। এই হারের বা এই লজ্জার শেষ কোথায় তা কেবল রুবেন অ্যামোরিমই ভালো বলতে পারবেন। যদি ফিরে আসি লিভারপুলের ডাগ আউটে, আর্নে স্লট কি চিন্তা করতে পেরেছিলেন যে ক্রিস্টাল প্যালেসের মতো দলের বিপক্ষে তিনি এভাবে হেরে যাবেন, প্রথমে গোল কনসিড করবেন, শেষ মুহূর্তে তিনি ম্যাচে ফিরে আসবেন, আবার শেষ মুহূর্তে ক্রিস্টাল প্যালেস গোল দিয়ে লিভারপুলের কাছ থেকে পয়েন্ট ছিনিয়ে নেবে। এটাই প্রিমিয়ার লিগ, কখন কি ঘটে যায় কেউ বলতে পারে না। আর্নে স্লট এখান থেকেই শিক্ষা নেবেন। এই সিজনটা যদি তাকে নিজের করে নিতে হয়, লিভারপুলকে যদি আরও একটা শিরোপা এনে দিতে হয়, এই ধরনের হার থেকে শিক্ষা নিতে হবে। লিভারপুল ম্যানচেস্টার ইউনাইটেডের দুঃখটা বোধহয় আপনি একটু সাইডে রাখতে চাইবেন, কিন্তু তারপরে যদি রিয়াল মাদ্রিদ এবং অ্যাথলেটিকো মাদ্রিদের গল্প সামনে তুলে ধরা হয়, হয়তো বা আপনি দুঃখ পাবেন, কিন্তু এই দুঃখটা আপনি যদিও পান, আপনাকে এই সত্য মেনে নিতে হবে। যদি প্রশ্ন করেন সেই সত্যটা কি, এই সত্যের একটাই সংজ্ঞা, একটাই তর্জমা, তা হলো অ্যাথলেটিকো মাদ্রিদ দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছে। নিজেদের ঘরের মাঠ মেট্রোপলিটানোতে রিয়াল মাদ্রিদকে এক প্রকার শিক্ষা দিয়ে দিয়েছে। শিক্ষাটার কথা যখন আসলো তখন মনে করিয়ে দিতে হয় চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরে অ্যাথলেটিকো মাদ্রিদের স্বপ্ন ভঙ্গ হয়েছিল। তারা বোধহয় সেদিন থেকে পণ করেছিল যখন রিয়াল মাদ্রিদকে ঘরের মাঠে পাবো তখন সেই ব্যথাটা আমরা ভুলে যাওয়ার চেষ্টা করব, তাদেরকে এমন হার উপহার দেব যেই হারের মাধ্যমে তারাও বুঝতে পারবে সেই রাত আমাদের কতটা কষ্টে কেটেছিল। সংখ্যাটা নিছক কম নয়, 5-2 রিয়াল মাদ্রিদ দুটো গোল করেছে, কিন্তু বিপরীতে সুন্দর করে রিয়াল মাদ্রিদকে 5টা গোল করে তাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। সিমিওনে বুঝিয়ে দিয়েছেন আমি শেষ হয়ে যেতে আসিনি, একদম শেষ চেষ্টাটা আমি করব। হুলিয়ান আলভারেজ যখন ফ্রি কিক থেকে গোলটা করেছিলেন, সিমিওনে কেঁদে ফেলেছিলেন। তার ওই কান্নার ভাষাটা আসলে কি নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। দীর্ঘদিন ধরে লা লিগায় চেষ্টা করে যাচ্ছেন, মাঝে মধ্যে সফলতা পেলেও ঘুরে ফিরে সিজন শেষে তার অবস্থান থাকে ওই 3 নম্বরে অথবা ভাগ্যক্রমে 2 নম্বরে, তার 1 নম্বর ছুঁয়ে দেখা হয় না। তবে যেদিন ধরেছিলেন সেদিন রিয়াল মাদ্রিদ এবং বার্সা তার ঠিকই পেছনেই ছিল। কথা হচ্ছে এই অ্যাথলেটিকো মাদ্রিদ আর কতদিন সিমিওনেকে বহন করবে? এই প্রশ্নটা যখন ঘুরপাক খায় তখন রিয়াল মাদ্রিদকে ঘরে ডেকে নিয়ে যেভাবে তিনি পারফর্ম করলেন এবং তার বিপক্ষে যে জয়টা তুলে নিলেন, এটা অবিশ্বাস্য বললেও কম হবে না, বরং তাদের হিস্ট্রিতে এই 5-2 গোল সুন্দর করে বাছাই করা থাকবে। জাভি আলোনসোর জন্য এটা অনেক বড় একটা শিক্ষা। পুরো সিজন পড়ে আছে, এই সিজনটা যদি নিজের করে নিতে হয় তাহলে এই জায়গাটা থেকে তাকে উতরে আসতে হবে। জানি না তিনি কতটা ভালো করবেন, তবে প্রশ্ন থেকে যায় তিনি কি আসলে এই ভুল থেকে শিক্ষা নিতে পারবেন কিনা। অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে একেবারে পরিষ্কার কনসেপ্ট ছিল, বল নাও, মানে মিডফিল্ড তুমি দখলে নাও, তারপরে উইংয়ে যাও, বল ক্রস করো, এয়ারে বিট করো। যতগুলো আপনি গোল দেখবেন প্রত্যেকটা গোল আপনি দেখেন
যে তারা এয়ারে বিট করে তারপরে গোল আদায় করে নিয়েছে। রিয়াল মাদ্রিদকে ছিটকে দেওয়ার জন্য মিডফিল্ড কন্ট্রোল করা দরকার ছিল, অ্যাথলেটিকো মাদ্রিদ সেটা করতে পেরেছে। উইং যেটা দরকার ছিল অ্যাথলেটিকো মাদ্রিদ সেটাও করতে পেরেছে। যখন 4টা গোল হয়ে যায় তখন অ্যাথলেটিকো মাদ্রিদ বুঝে যায় এই ম্যাচে আর কখনো ফিরে আসতে পারবে না রিয়াল মাদ্রিদ, যে কারণে তারা ডিফেন্সটা শক্ত করে ফেলেছে। শেষ মুহূর্ত পর্যন্ত নিজেদেরকে রক্ষা করতে করতে একেবারে কফিনের শেষ পেরেকটা পুঁতে দেয় একদম শেষ মুহূর্তে এসে। রিয়াল মাদ্রিদ অসহায় আত্মসমর্পণ করেছে বললে কি ভুল হবে? মোটেও না। প্রশ্ন একটাই, জাভি আলোনসো এই হাত থেকে যদি শিক্ষা নিতে পারেন তাহলে তার জন্য এটাও হবে একটা অর্জন। একই সাথে রিয়াল মাদ্রিদ যেভাবে পয়েন্ট ড্রপ করলো, বার্সার জন্য সুযোগ চলে আসলো, গ্যাপ ছিল 2 পয়েন্টে, এখন তারা উপরে চলে যেতে পারে। এই জয় অ্যাথলেটিকো মাদ্রিদের জন্য একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে পারে, কিন্তু সবথেকে বেশি ফায়দাটা হলো রাইভাল বার্সেলোনার জন্য। ইউরোপিয়ান ফুটবলে ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, রিয়াল মাদ্রিদ 3টা বড় নাম যেভাবে একেবারে ধপাস করে নিচে পড়ে গেল, সেখান থেকে আবার ঘুরে দাঁড়াতে পারবে কিনা, কেমন এনজয় করলেন এই ফুটবলময় রাত, কার খেলাটা সব থেকে বেশি ভালো লেগেছে, কোন দলের জয় আপনি উপভোগ করেছেন কিংবা কোন দলের পরাজয় আপনি এনজয় করেছেন, জানিয়ে দিতে নিশ্চয়ই ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, সেই পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।